ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আমার আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝাল। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খুব বেশি কিছু এখানে লাগে না। এই রেসিপিটির টেস্টটাও কিন্তু খুবই সুন্দর। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ আমাদের লাগছে। প্রথমেই এখানে নিয়েছি পাবদা মাছ, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লঙ্কা বাটা। এবার প্রথমেই মাছটাকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে 1 মিনিট মতো হতে দেব, না হলে এর তেলটা ফুটে গায়ে লাগতে পারে। এবার ঢাকনাটা খুলে মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটাকে খুব কড়া করে ভেজে নিতে হবে। এভাবে মাছটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, খুব অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটাকে একটু গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো হতে দেব। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। আরও একবার এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা। একটু ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। গ্রেভিটা রাখতে যতটা জলের প্রয়োজন হবে এখানে সমস্ত জলটা দিয়ে দিলাম।
এবার গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল। এইভাবেই তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।